বেলপত্র দেওয়ার সময় নিয়ম ভুল হলে মহাদেব ভীষণভাবে রুষ্ট হন। শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়, তবে আমাদের খেয়াল রাখতে হবে বেলপত্র দেওয়ার সময় যাতে করে কখনোই নিয়ম ভঙ্গ না হয়, তার কারণ নিয়ম ভঙ্গ হলে মহাদেব ভীষণভাবে রুষ্ট হন। মহাদেবকে বেলপত্র নিবেদন করবার সময় দেখে নিতে হবে যেন বেলপত্রটি 3টি পত্র এবং নিখুঁত যেন হয়, কোনো ছিদ্র যাতে না থাকে পত্রের মধ্যে, অন্যথায় বেলপত্রটিকে অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। মহাদেবের অত্যাধিক প্রিয় বেলপত্র আমরা যখন গাছ থেকে সংগ্রহ করব, তখন আমাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে যাতে করে বেলপত্রটিতে কোনো রকম পশু পাখির মল না থাকে এবং পত্রটি যাতে তোলবার সময় না ছিঁড়ে যায়। বেলপত্র মহাদেবকে নিবেদনের আগে জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর শিবলিঙ্গে জল নিবেদনের পর বেলপাতার মসৃণ অংশ অর্থাৎ বেলপত্রের সোজা দিকটা শিবলিঙ্গে স্পর্শ করতে হবে। বেলপত্রের মসৃণ দিক থেকে শিবলিঙ্গে নিবেদন করা হয়। জ্যোতিষদের মতে বেলপত্র মহাদেবের শিবলিঙ্গে অর্পণের সময় অর্পণ মন্ত্র পাঠ করা উচিত। যদি মনে না থাকে তাহলে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে মহাদেবের সমস্ত কিছু অর্পণ করতে পারেন, যেমন জল, দুধ, বেলপত্র, মহাদেবের প্রিয় ফুল, ঘি ইত্যাদি আরও অনেক কিছু। তাছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে শিবের পুজোর সময় আপনি শিবলিঙ্গের সংখ্যায় 5টি, 11টি এবং 21টি বেলপত্র অর্পণ করতে পারেন। আমার দেওয়া তথ্যটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন, এবং আমার বলা কথায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।